মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মর্নিং ওয়াক করে ঘুরে চলে এসেছি। আর দুটো যা আনা হয় আর কি সব আনা হয়ে গেছে। আর একটু বাগানে কাজ করছি। বাগানটা ভালো করে কাজ করা হয়নি তো, মানে একটু আধটু করে কাজ করতে হবে। কত গাছপালা লাগিয়েছিলাম না, সেসব পাখিতে কুড়ে কুড়ে মানে ফুটে ফুটে বীজগুলো খেয়েও নিয়েছে, বলে একটা আধটা হয়েছে। তারপর রোদেও সেরকম তাপ নেই। যে লঙ্কাগুলো, কালকে লঙ্কা গাছগুলো মাটি ফাটি দিলাম, গাছগুলো লাগিয়েছি ভালো করে। লঙ্কা হচ্ছে কিন্তু, বুঝলে, দু রকমের লঙ্কা হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে থাকুক, রান্না বান্না কি করি না করি। এই তো লঙ্কা, এই যে তোমার লঙ্কা হচ্ছে। এই যে এই যে এই যে এটা না ইয়ে কালার, এই যে এই ডালটা, এই যে এই লম্বা একটা আর একটা কালার দেখলাম। ও আচ্ছা, এই যে গাছগুলো, এই লঙ্কা গাছটা মাটি দিলাম। এই লঙ্কা গাছটা হচ্ছে, ওই গাছটা হচ্ছে। মাটি না দিলে মাটি দিতে হবে, গোড়াগুলো খুশকাতে হবে। হ্যাঁ, আর আমার সময় হচ্ছে না, আমিও করতে পারছি না। ছোটো বেলা না, ঘরের কাজ করতে করতে সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু গাছ কালকে আবার পেঁয়াজ ফুলের ইয়েগুলা তুলেছিলাম, দেখো। কালকে বেগুন চটকানো হয়েছিল, ওই যে পেঁয়াজ লাগিয়েছিলাম, তার ওই পাতাগুলো তুলেছিল। পেঁয়াজ আছে, রসুন আছে, কিন্তু আওতা রোদ আমার বাগানে সেরকম নেই। এত গাছ না, যদি রোদ পেত তাহলে প্রচুর সবজি আগে হতো। তো গাছগুলো বড় হয়ে গেছে না, অনেক গাছ। সজনে গাছের ফুলগুলো, এই গাছটায় ফুল তো 12 মেশা, এই যে ফুলগুলো হয়েছে, এটা 12 মেশা হচ্ছে। আর ওটাও ফুল এসেছে, ওটা মানে বেশি এখনো আসেনি, এসে গেছে ফুল আসছে। এটা তো সবসময় ঘরে 12 মেশা ফুল। টেস্ট আর ওর টেস্টের মধ্যে পার্থক্য আছে। তার লম্বাও, তাই না? পরিষ্কার হচ্ছে না, কবে যে পরিষ্কার হবে। আগে যেমন ঝলমলা রোদ দিচ্ছিল, এখন সেই ঝলমলা রোদ যাবে, তাই না? বলছে তো বৃষ্টি হবে, বৃষ্টি না হলে হতে পারে। এরকম করে নিয়ে যাচ্ছে। সজনে ফুল অনেক হয়েছে, ওই ডালে সেই ডালে। আর একটা জিনিস দেখো না, কি বলতো, আমার কাঁঠাল গাছে ফুল এসেছে, দেখেছো? কাঁঠাল গাছে ফুল এসেছে, কাঁঠালও হয়েছে। গত বছর কি হলো বলতো, ডাল কাটা দিন হলো না, হলে বুঝতে পারলাম না, কিন্তু এবারে আমি দেখতে পাচ্ছি আমি দেখেছি, প্রতিটা ডালেই ধরেছে। হ্যাঁ, এখন কতগুলো থাকে সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, কাঁঠাল গাছে এসেছে, কতগুলো থাকে সেটাই হচ্ছে, এটাই হচ্ছে কথা, তাই না? কতগুলো থাকে। গত বছর কিন্তু এসেছে, প্রতি ডালে ডালেই এসেছে। তো গত বছর কিন্তু হলো না। এটা যত্ন করা হয়েছে তো এবারে। না যত্ন, এত বড় গাছে তোমার যত্ন কিছু, ওটা কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে ডাল তো কাটলে, গত বছর ডাল কেটেছিলাম, কিন্তু ডাল কাটলে তো কাঁঠাল গাছে ফুল হয়, কাঁঠাল হয়। হ্যাঁ, কিন্তু আমাদের তো দেখলাম বিপরীত। এবারে দেখছি ধরেছি, দেখা যাক, তো জানুয়ারি মাস, এটা খাজা কাঁঠাল। ঠিক আছে, সঙ্গে থাকুক, রান্না বান্না তো আছে, সব কিছু শেয়ার করবো। এখন আবার রাখি, আরো কাজকর্ম আছে, চলো ঘরের দিকে যাই, ভিতরে। সুন্দর হয়েছে, গোলাপটা বড় হয়ে ফুটেছে আরো। এখানে একটা হয়েছে, এখানে ফুল দিচ্ছে গোলাপ হয়েছে। সন্ধ্যা মালতী গুলো কি হচ্ছে, এইখানে আবার সন্ধ্যা মালতী। ফুলগুলো হয়েছে, বাবা গেরুয়া কালারের ফুলটা কি সুন্দর ফুটেছে, দারুণ। ম্যাডামের সোমবারে শিব ঠাকুরের পুজো হচ্ছে।
ঠিক আছে, হোক। আজকে স্পেশাল মহাদেবের থালি। অনেক কিছুই হয়েছে, ম্যাডাম বলবে কি কি হয়েছে। আজকে একটু নিরামিষই রান্না করবো। এই থোরটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি আর সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবারে রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিচ্ছি। আর এটা খুব অন্য ধরনের রান্নাটা করবো, যেহেতু নিরামিষই রান্না তো। একটু তেজপাতা দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কতগুলো কুচানো দিয়ে দেবো। লঙ্কাগুলো খুব ঝাল, অল্পই দিয়ে দেবো। একটু জিরে দিই, অল্প করে একটু জিরে দিয়ে দিই। এবারে সিদ্ধ করা থোরটা দিয়ে দিচ্ছি। এটা শুধু সিদ্ধ করেছি। গাছের থোর খাওয়া কিন্তু ভালো, জানো তো। ঠিক আছে, এবারে এটা আলু সিদ্ধ করে রাখি, একটু আলু চটকে একসাথে দিয়ে দেবো। এবারে আর একটা কাজ করবো। আরখানা আলু দিলাম, বেশি দিব না। মাঝখানটা কি জায়গা আছে। এই যে গোবিন্দভোগ চাল বড় চামচের 1 চামচ নিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো। তারপরে একটু ভাজবো। একটু চাপা দিয়ে দিই, জলটা শুকিয়ে যাক। জলটা শুকিয়ে গেছে। এবার এই চালটা দিয়ে এটা ভাজবো। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো জিরে ধনে বাটা, মানে গুঁড়ো বাটা বলছি, গুঁড়ো। আচ্ছা, হলুদটা আগে সবার আগে হলুদটা দিতে হবে। আমি কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি, কিন্তু তাও ঝাল দেবো। হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ঝাল আছে। এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাবে, নিরামিষি তরকারি তো। আচ্ছা, লবণটা দিয়ে মনে ভুলে যাবো। এটাই থাক। একটু ভাজি। আদা বাটাটা, এই যে আদা বাটা। ভাজি। যেগুলো চালগুলো সিদ্ধ হয়ে না, এর সাথে মেট খেয়ে যায়। মিষ্টিটা পরে দেবো, মিষ্টি আর ঘি পরে দেবো। এটা এখন সিদ্ধ হবে। এই নিরামিষি রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভেজে নিয়েছি, তো গন্ধও সুন্দর, গন্ধও ছাড়ছে। এবারে গরম জল দিয়ে দেবো।
পোস্ত রান্না করেছিলাম, তার জলটা দিয়ে দিচ্ছি। পোস্ত এমনই জিনিস না, মানে নিরামিষি রান্নাকে মানে মাত্রা বাড়িয়ে দিবে, খাবার মাত্রা একটু পোস্ত হয়ে গেলে আর তুমি যে কোনো তরকারিতে দাও না না, তার স্বাদ আলাদা করে দেবে। যারা পোস্ত খেতে ভালোবাসে, আমার মনে হয় সবাই পোস্ত খেতে ভালোবাসে, তাই না? পোস্ত খেতে ভালোবাসে না আমার মনে হয় সেরকম খুব কম লোকেই আছে, তাই না? না, এবারে সিদ্ধ আর জল দেবো না, এতে হয়ে যাবে। এবারে বাকিগুলো পরে দেখাচ্ছি। চাপা দিয়ে দিই। ঠিক আছে, এবারে এতে একটু মিষ্টি দেবো আর একটু ঘি দেবো আর গরম মশলা, বুঝলে? যাদের সুগার আছে না তাদের এই থোড়ের তরকারি খাওয়া খুব ভালো, জানো তো? আলুটা কম দিয়ে আর থোড়টাকে একটু চটকে দিলে ভালো। আমি অবশ্য চটকাতে ভুলে গেছি, মানে চটকে দিলে ভালো। এবার বাকি জিনিসগুলো দিয়ে দিই। ঘি আবার যা বসে গেছে, বুঝলে, ঠান্ডার জন্য। এবারে মিষ্টি নিরামিষি তরকারি মিষ্টি দিতে হবে। মিষ্টি এবার একটু গরম মশলা করে দিচ্ছি। আমি ছোটবেলা তো মতো দেবো ভেবেছিলাম, তারপর না আবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। দাদা আমি চামচটা না করে গরম মশলা আবার বাটতে হবে। আমি 1 সিসি করে রেখে দিই, আমাকে দিতে লাগে না। ঠিক আছে, হয়ে যাচ্ছে রান্নাটা। থোড়ে নিরামিষি তরকারি, বুঝলি? হয়ে গেছে, নামিয়ে দিই। থোড়ের তরকারি, বুঝলে, নিরামিষি তরকারি। দাদা একটু আলোর দিকে তুলি, যে কিডনির জন্য বন্ধ করতে হয়, আওয়াজও হয় অবশ্য। ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে তো। তাহলে গাছের ফোড় দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা নিরামিষ আইটেম করেছি। আচ্ছা, খেয়ে দেখে বল। আর আজকে কি বলছি, এটা বাঁধাকপি নতুন আলু দিয়ে ঝোল করেছি, ধনে পাতা কাঁচা। এটা অবশ্য রান্নাটা দেখায়নি, কিন্তু আজকে বাঁধাকপি ঝোল করেছি। ফুলকপি তো হয়, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, দারুণ টেস্ট হয়েছে। বাঁধাকপি দিয়ে আলুর ঝোল, বাঁধাকপি দিয়ে ধনে পাতা দিয়ে নতুন আলুর ঝোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। তার সাথে টমেটো দিয়েছি। টমেটো না দিলে এখন কোনো তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না, সত্যি কথা বলতে। টমেটো এখন তো টমেটো খাওয়ার বড় বড় করে কেটে দেখছিস না। আবার বাঁধাকপির ভিতরের অংশটা দিই, সবুজটা নয়, সাদা অংশটা দিয়েছি। বুঝতে পেরেছি, দেখে তো ভালোই লাগে। পোস্ত করা তো আছে যেহেতু সোমবার, বেগুন ভাজা, পোস্ত ভাজা আছে, বেগুন ভাজা আছে, শাক ভাজা আছে। কি শাক ভাজা? ওটা মূলো শাক ভাজা, লঙ্কা তেল দিয়ে নতুন আলু চটকানা, আলু ভাতে। আর এইটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে, কুমড়ো, পেঁপে, আলু সব কিছু ডাটা দিয়ে একটা ঘন্ট, নিরামিষি ঘন্ট, সব সবজি দিয়ে এই সমস্ত দিয়ে আজকে মহাদেবের থালি সাজিয়ে। আপনি যদি সবজি খেতে ভালোবাসো, অবশ্যই। এবার খেয়ে দেখ টেস্ট কেমন হয়েছে তরকারি। সবটাই তো নিরামিষ, নিরামিষ সব কিছু তরকারিগুলো মহাদেবের থালি। পোস্ত বড়া, পোস্ত পেশা, পোস্ত বড়া, পোস্ত বাটি মানে পোস্ত বড়া, পোস্ত বাটিও হয়েছে। তো এখন পোস্ত বড়া ঠিক আছে একদম। এটা তো বেগুন ভাজা, বেগুনটা এত তালের এক একটা 500 করে ওজন।
বেগুন ভাজা ভালো হয়েছে। টেস্ট হয়েছে তো? নিরামিষ সব তরকারি ভালো হয়েছে। হ্যাঁ, আর নিরামিষই পুজো খাস। হুম। ঠিক আছে, আপনাকে মহাদেবের সোমবার পুজো তো করলাম, ছেলেও করলাম, আমিও করলাম। নিরামিষ পুজো আয়োজন হয়েছে আপনাদের দেখালাম। আর এরপরটা ওই গোবিন্দভোগ চাল যে আপনারা করবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। এমনি একঘামি তো অনেকে ছোলা দিয়ে করে, ইয়ে করে, মটর ডাল দিয়ে করে, বা যে যেমন পারে করে। কিন্তু আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, ওইভাবে আপনারা করবেন, দেখুন খেতে কিন্তু ভালো লাগে, নিরামিষ। যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা ম্যাডামের ভুটান সফর চলছে। হ্যাঁ, ওটা তো বলতে বলে গেছি। ভুটান সফরের এপিসোড দেওয়া হবে। হ্যাঁ, ওটা থাকবে, ওগুলো দেখবেন। প্রত্যেকদিন হ্যাঁ, প্রত্যেকদিন। থাকছে, এটা এখন চলবে। ওটাও একটু দেখবেন মন দিয়ে। আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।